উপস্থিত আজকের এই সদরপুর উপজেলার যুবদলের বিভিন্ন ইউনিয়নের কর্মী ভাইরা সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের প্রথমেই আজকে স্মরণ করি আমার সেই নেতা, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যেই বাংলাদেশের রূপকার, যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিল, সেই নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আমি প্রথম স্মরণ করছি। এরপরে আমি স্মরণ করছি এই বাংলাদেশের 1971 সালের যে 30 লক্ষ শহীদ হয়েছিল, সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আজকের এই স্বৈরাচারী সরকারের পতনের উপলক্ষে সারা বাংলাদেশে যে সমস্ত ছাত্র ভাইয়েরা আজকে এই গণ আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশকে স্বৈরাচারী শাসন ব্যবস্থা হটিয়ে খুনি হাসিনার এই দেশ থেকে বিতাড়িত করে পালিয়ে গিয়েছে, সেই শহীদের এবং আমাদের দলীয় নেতৃবৃন্দ সহ যারা তার শিশু থেকে শুরু করে যারা শহীদ হয়েছে সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত করছি। বন্ধুরা আমার, আপনাদেরকে মনে রাখতে হবে আজকে কিন্তু সেই 15 আগস্ট অতীতের কথা মনে পড়ে যায়। সেই 15 আগস্ট, যেই 15 আগস্ট আমরা আমার যেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আমরা কিন্তু এই 18টি বছর একটা দিনে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারি নাই। বন্ধুরা আমার, আমরা একটা কথা বলে দিতে চাই, এই খুনি হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশে একটি স্বৈর শাসনের পতন হয়েছে এবং এই খুনি হাসিনার দোসর এবং দালালরা একটা পায়তারা করার জন্য সারা বাংলাদেশকে আজকে 15 আগস্টকে কেন্দ্র করে একটা অরাজকতার পায়তারা করতেছিল। বন্ধুরা আমার, যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার দল আমাদেরকে একটা নির্দেশ দিয়েছে, পার্টির মহাসচিব কিন্তু আমাদেরকে একটা নির্দেশ দিয়েছে যে আমাদের নেতা কর্মীরা যারা যেন 15 আগস্টে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, আবার একটা পায়তারা করতে না পারে, তারই উপলক্ষে কিন্তু আজকে আমাদের এই শান্তি সমাবেশ। বন্ধুরা আমার, আপনাদেরকে মনে রাখতে হবে এখনো কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। এই কুচুক্তি মহল কিন্তু এখন এই বাংলাদেশের পায়তারা করতেছে। পার্শ্ববর্তী দেশের একটা কথা আমি বলতে চাই, তাদের মিডিয়াকে উদ্দেশ্যে আমরা একটা কথা বলতে চাই, যেগুলো পূর্বের কাকপিস দেখে এই বাংলাদেশকে একটা অশ্লীলভাবে অরাজকতার দিকে সৃষ্টি করা পায়তারা করছে বাংলার জনগণ, বাংলার এই সাধারণ মানুষ আর সেটা মেনে নেবে না। ডক্টর ইউনূস সাহেব এমন একজন ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশের একটা কোনায় ওজন করলে তাকে ওজন করতে হয়। বন্ধুরা আমার, আজকের আপনারা ধৈর্য ধরুন, আপনাদের এই বাকি জীবনে এই যে কটা দিন সময় আছে নির্বাচনের আগ পর্যন্ত ইনশাল্লাহ সুস্থ এবং গণতান্ত্রিক পর্যায়ে বাংলাদেশের নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে। এবং আমি পাশাপাশি একটা কথা বলে যেতে চাই, আজকে দেখেন একটা উদাহরণের কথা মনে পড়ে, আজকে যদি বাবা আজকে যদি সন্তান কোনো কুকর্ম করবে, সেই দায় দায়িত্ব কিন্তু তার সে বাবার উপরে কিন্তু যাই গড়ায়। বন্ধুরা আমার, বঙ্গবন্ধুকে আমি ছোট চোখে দেখছি না, কিন্তু বঙ্গবন্ধুকে আজকে এই খুনি শেখ হাসিনা তার ক্ষোভের লোভে আজকে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে আজকে কোথায় নিয়ে দাঁড়িয়েছে। আজকে সেই বঙ্গবন্ধুর কন্যা কিন্তু এই দেশ থেকে গুন্ডা পরে কিন্তু পালিয়েছে। বন্ধুরা আমার, একটা কথা বলে দিতে চাই, আমার দলের ভিতরে যদি কেউ কোনো কুচক্রী মহল এবং কোনো এজেন্ট বাস্তবায়ন করার জন্য কেউ কোনো পায়তারা করে, আমি সেটা বরদাস্ত করবো না। এবং যারা এই দুর্দিনে ছিল, এই সংগঠনের সাথে যারা দুর্দিনে আমাদের সাথে রাজনীতি করছে, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল থেকে শুরু করে যারা করেছে, প্রত্যেকটি সন্তান আমার, প্রত্যেকটি কর্মী কিন্তু আমার একটা বুলেট বাহিনী, তারা রাজপথে আন্দোলন করছে, সংগ্রাম করছে, মামলা খাচ্ছে, তারা আজকে এই এখনো রাজপথে আছে, বাকি জীবনে থাকবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক। এই আওয়ামী ফ্যাসিবাদ সরকার দীর্ঘ 17 বছর লাশের উপরে পা দিয়ে এদের শাসন করেছে। এই দেশের ছাত্র জনতা বিএনপি ঐক্যবদ্ধভাবে গত 5ই জানুয়ারি 5ই আগস্ট এই হাসিনা সরকারের পতন হয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, আজকেও তারা ষড়যন্ত্রে লিপ্ত। আমরা আজকে বিক্ষোভ মিছিল করলাম যাতে
এই শেখ হাসিনার পেতাত্তারা যেন মাথা চারা না দিয়ে উঠতে পারে। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা যুবলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, ছাত্রলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আগামী দিনে নির্বাচন হবে, আমরা এমন কোনো কাজ করব না যেন মানুষ বিএনপিকে ভোট দিতে ভয় পায়। আমরা সবার সাথে ভালো ব্যবহার করব, আগামীতে যেন বিএনপি বিপুল ভোটে যেন জয়ী হয় এবং দেশ নায়ক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবে, বীরের বেশে আসবে, এই প্রত্যাশা রেখে আবার আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি যাদের নাম বলতে পারিনি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। বিচার বিচার চাই, গণহত্যার বিচার চাই, গণহত্যার বিচার চাই, বিচার চাই। অ্যাকশন 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 কৃষক দলের অ্যাকশন অ্যাকশন বিএনপি